মানুষকে আপনাকে দেখাবে যে পরিণতি দেখলে মানুষ শিউরে উঠবে। সামান্য এক হিন্দু ব্যক্তির সাথে বেয়াদবির পরিণতি এখন শুনবেন, আলেমদের সাথে না। কোন আলেমের সাথে বেয়াদবি করলে একসাথে আপনার জন্য বদ্ধ করে না, হেদায়েতের দোয়া করে। কোন আলেম কোন মানুষের জন্য বদ্ধ করে না, হেদায়েতের দোয়া করে। এই জন্য আপনার কোনো ইশকাল থাকলে, কোনো সমস্যা থাকলে, হুজুর বিষয়ে কোনো চুলকানি থাকলে হুজুরের সাথে পরামর্শ করবেন। অন্য বিষয় অন্য জায়গায় নাম দিলেই তো আমাদের কেমন কেমন লাগে। এই জন্য সমস্ত পত্রিকা ব্র্যান্ড হয়ে গেছে, বাদ হয়ে গেছে। জাগো মুজাহিদ জাগো একটা পত্রিকা ছিল, এই পত্রিকায় একটা প্রতিবেদন আসছিল একটা ব্যক্তির পক্ষ থেকে, একটা যুবকের পক্ষ থেকে। যুবক নিজে লেখছিল, নিজে ওই প্রতিবেদনটা পত্রিকার ভিতরে দিছিল। তাদের জায়গায়, তাদের বাসায়, যেখানে তাদের বাসা ছিল, ওই বাসায়, ওই এলাকায় সপ্তাহে একটা দিন হাট হইতো। হাট বুঝি না, আমাদের শিবরামপুর হাট হয় না, সপ্তাহে একদিন শনিবার বিশাল হাট না, ওদের এলাকায় একটু হাট হইতো। এই হাটটা হইতেছে বুধবার। কি বার? বুধবার। দেখবেন সব জায়গায় প্রত্যেক এলাকায় 2 দিন করে হাট আছে, শনি মঙ্গল, রবি বৃহস্পতি, শুক্র মঙ্গল, এভাবে মিলানো মিলানো আছে। বুধবার একা পড়ে যায়। তা ওই 4 সাইডে হাট ছিল, ওদের এলাকায় হাট হইতো বুধবারের দিন। কিসের দিন? বিশাল হাট হইতো, মানে কি হাজার হাজার মানুষের সঙ্গম হইতো। উনি লিখতেছে ভিতরে যে ওখানে হাট হইতো, ওই হাটে বহুত দূর থেকে এলাকা থেকে মানুষ হইতো, মানুষ এসে কিনা বেচা করতো। তা ও ছোটবেলা থেকে হাটে যায়, বাসার পাশেই যেহেতু হাট বাজার মেলে, ও ছোটবেলা থেকে হাটে যায়। তা ছোটবেলা থেকে যুবক হয়েছে এই পর্যন্ত একটা ভিক্ষুককে দেখে যে ভিক্ষা করে, একটা ভিক্ষুককে ভিক্ষা করতে দেখে, সেই ছোটবেলা থেকে দেখতেছে। ওই ভিক্ষুকের 2টা হাত নাই, 2টা পা নাই। দোস্ত ভালো করে শোনো, দোস্ত বেয়াদবের পরিণতি শোনো, বেয়াদবি করবে না। আর আলেমের সাথে বেয়াদবি তো পরের কথা, কোন মানুষের সাথে, কোন জীবজন্তুর সাথেও বেয়াদবি করবা না। বেয়াদবির পরিণতি কিন্তু খুব ভয়াবহ। তবে কোন আলেমের সাথে বেয়াদবি করলে আলেমদের চোখের পানি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, রব্বে কাবার কসম করে বলতে পারি, এমন পরিণতি মানুষকে আপনাকে দেখাবে যে পরিণতি দেখলে মানুষ শিউরে উঠবে। সামান্য এক হিন্দু ব্যক্তির সাথে বেয়াদবির পরিণতি এখন শুনবেন, আলেমদের সাথে না। কোন আলেমের সাথে বেয়াদবি করলে একসাথে আপনার জন্য বদ্ধ করে না, হেদায়েতের দোয়া করে। কোন আলেম কোন মানুষের জন্য বদ্ধ করে না, হেদায়েতের দোয়া করে। এই জন্য আপনার কোনো ইশকাল থাকলে, কোনো সমস্যা থাকলে, হুজুর বিষয়ে কোনো চুলকানি থাকলে হুজুরের সাথে পরামর্শ করবেন। অন্য বিষয় অন্য জায়গায়, সবার সামনে না। সবার সামনে আপনি হুজুরের ইজ্জত না দিলে হুজুর তো আপনার ইজ্জত দিবে না, ঠিক কিনা? আপনি যদি ইজ্জত দিতে শেখে নাই, আপনি ইজ্জত কিভাবে পাবেন? এই জন্য ওই যুবকটাকে আমি অনেক দিন ধরে ভিক্ষুককে দেখি আমাদের হাটের ভিতরে ভিক্ষা করে, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন সব সময় জাগে। ওই ভিক্ষুক যখন ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে, তখন একটা কথা বলে, বাজানরা 10টা টাকা দিয়া যান, 10টা পয়সা দিয়া যান, বিয়াদবি করেন না। 10টা টাকা দিয়া যান, 10টা পয়সা দিয়া যান, বিয়াদবি করেন না। এই কথা বলে আর ভিক্ষা করে। ওই যুবকের ভিতরে কৌতূহল থাকছে, কিরে জীবনে তো বহুত ফকির দেখছি, বহুত ভিক্ষুক দেখছি, এই কথা তো জীবনে কাউকে শুনতে দেখি নাই। কি আসলে আশ্চর্য না যে 10টা পয়সা ভিক্ষা দেন, বিয়াদবি কইরেন না, এ কথা বলতেছে আর ভিক্ষা করতেছে। ওই যুবকের ভিতরে বহুত কৌতূহল যে কত ফকির দেখছি, আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়া যান। কত সিস্টেম করে ফকিররা কানা কোলা লোড়ারা ভিক্ষা করে, কত সুন্দর সুন্দর শের বানায়, কবিতা বানায়, মিলায় কথা বলে মানুষকে আকৃষ্ট করে গজল গায়ে ভিক্ষা করে। কিন্তু এই মুরব্বী, এই ভিক্ষুক কি বলে? 10টা পয়সা দিয়া যান, বিয়াদবি করেন না। ওই যুবক বুঝতে শিখছে। ওই যুবক আজকে প্রতিজ্ঞা করছে যে আজকে এই মুরব্বীর থেকে, এই ভিক্ষুক থেকে আমি শুনবো যে কেন ইনি এই কথা বলে, এই কথার পিছনে রহস্য কি। অবশ্যই কোনো গুমর আছে। ওই যুবক হাট শেষ হওয়া পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে। হাট যখন শেষ হয়ে গেছে দোস্ত, ওই যুবক কিন্তু অপেক্ষা করতেছে ওই ভিক্ষুকের জন্য। হাট যত সময় চলে ভিক্ষুক কিন্তু ভিক্ষা করতে থাকে। ভিক্ষা করে যখন হাট শেষ হয়ে যায়, এই ভিক্ষুক তার বাসার দিকে রওনা হয়েছে। এই ভিক্ষুক একটা হুইল চেয়ারে বসে থাকে, আর পিছনে ছোট্ট একটা বাচ্চা ঠেলে নিয়ে বেড়ায় পুরা হাট ঘুরে। হাটের পাশে একটা জঙ্গলের সাইডে, জঙ্গলের ভিতরে রাস্তার পাশে একটা ঝুপড়ি বানানো আছে। এই ঝুপড়ির ভিতরে ওই ছোট বাচ্চাটা আর এই ভিক্ষুকটাকে
যুবক অপেক্ষা করতেছে, আজকে আমি এই গোমর জানবো এই ভিক্ষুকের কথার পিছনে রহস্য কি। অপেক্ষা করতে করতে হাট যখন শেষ হয়েছে, ভিক্ষুক তার বাসার দিকে রওনা হয়েছে। বাসার ভিতরে ঢুকবে এই সময় পিছন দিয়ে যুবক যায় বলে, চাচা একটু দাঁড়ান, আমার কিছু কথা ছিল। ভিক্ষুক দাঁড়া, বলে কি বলবা বাজান, বলো। বলে আমার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন? আমি এখন সারাদিন হাট করছি, এখন আমি ক্লান্ত, আমি বাসায় যাব, গোসল দিব, রেস্ট নিব, কিছু খাই নাই, কিছু খাইতে হবে। যুবকের ভিতরে নাসরবান্দা অনেক কৌতূহল। সে বলে, না চাচা, আমার এই প্রশ্নের জবাব আজকে আপনার দিতে হবে। আপনি মানুষের কাছে চান আর কেন বলেন, 10টা পয়সা দিয়া যান, বিয়াদবি কইরেন না। ভিক্ষুক বলে, না আমার সময় নাই এখন বলার, আমাকে ছেড়ে দাও, আমাকে যাইতে দাও। যুবক বলে, না, আপনি না বলা পর্যন্ত আপনাকে যাইতে দিব না। ভিক্ষুক ডাকতে পারে, যুবক তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করতেছো, আমাকে যাইতে দিচ্ছ না, আমার গন্তব্যে যাইতে দিচ্ছ না, ছেড়ে দাও। যুবক ডাকতে বলে, চাচা আমার বহু দিন ধরে এই বিষয়টা জানার অনেক ইচ্ছা, দয়া করে যদি বলতেন, আপনাকে বেয়াদবি, আপনার সাথে বেয়াদবি করতেছি না, আমার জানার খুব ইচ্ছা, আপনি বলেন। আজকে না গিয়ে না বললে আমি সারা রাত্রেও আপনার বাসা ছাড়বো না। বৃদ্ধ বাবা যখন দেখলো যে না, নাসরবান্দা সে তো যায় না, যাইতে চায় না, তখন বললো, বাবা বস, আমি একজন ব্যারিস্টারের সন্তান। কে বলে? এই যুবক ভালো করে শুনো, কে বলে? ওই ভিক্ষুক যার দুখানা হাত নাই, দুখানা পা নাই, বলে আমি একজন ব্যারিস্টারের সন্তান। আমার বাবার কোটি কোটি টাকা ছিল, ইজ্জত ছিল, চেয়ার ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আমার বাবার একমাত্র সন্তান আমি। কি সন্তান? আর একমাত্র সন্তান করলে তো আবার সমস্যা। কিছু কিছু কথা যেটা বুঝায়, অনেকে অনেক বেশি বোঝে, এক লাইন বেশি বুঝে একটা কথাকে আর একটা কথা বানায়। আমি একদিন শিখাইছি সব থেকে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারীর হাদিস। একজনে নিয়ে বানাইছে, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইতে নিষেধ করছে। কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলে সে মুসলমান হতে পারে? সে মুসলমান হতে পারে কোন? তাহলে আমি নিষেধ করলাম কই? হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন কইলো না? আরে ভাই, কালেমা এক জিনিস, জিকির আর এক জিনিস। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির করেন, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করা হবে, এটা কে শিখাইছে আপনাকে? এমন কিছু বিষয় আছে যেগুলো একটু দুই লাইন বেশি বুঝে একটাকে তিলকে তাল বানায় এই প্রচলন করা শুরু করে। তো এক বাবার এক সন্তান, কিছুদিন আগেও বয়ান দিছিলাম যে এক বাবার এক সন্তান মদ খেয়ে কিসের ভিতরে পড়ে আছে, পুকুরের ভিতরে পড়ে ডুবে মরে আছে। বলছিলাম যে বেশিরভাগ মানুষ যাদের এক সন্তান হয় বাবার, একটু আদরে বেশি বাদর হয়, ঠিক কিনা বলেন? বেশিরভাগ এমন হয় না? বেশি আদরে একটু বাদর হয়ে যায়, তাই বলি কি সবাইকে বলছি? এই কথাকে মানে নিছে আমরা কি খারাপ? ভাই আপনার খারাপ পাই নাই তো, বেশিরভাগ এমন হয়। এই যুবক ডাক দিয়ে বলেন, বাবা তারপরে কি বলেন না একটু, আমার জানার খুব ইচ্ছা। ওই বৃদ্ধ ফকির ডাকতে বলে, যুবক আমি একজন ব্যারিস্টারের সন্তান, আমার বাবার একমাত্র ছেলে, আর কোন সন্তান আমার বাবার নাই। আমার বাবার অনেক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, টাকা ছিল, সম্পদ ছিল। আমি যে কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, একজন শিক্ষকের যে ইজ্জত সম্মান ছিল ছাত্রদের কাছে, গোটা স্কুলের গোটা প্রতিষ্ঠানের ছাত্ররা একজন শিক্ষককে যতটুকু ডরাইতো তার থেকে বেশি ডরাইতো আমি ব্যক্তিকে। কারণ আমার টাকা আছে, ক্ষমতা আছে, বাবার চেয়ার আছে। শিক্ষকরা পর্যন্ত আমাকে ইজ্জত দিয়ে চলত, সম্মান করত। আমি যা কইতাম পুরো প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজের ভিতরে সেটাই প্রতিষ্ঠা হইতো। কোন শিক্ষক কোন অর্ডার দিলে নাও মানতে পারতো ছাত্ররা, কিন্তু আমি যেটা কইতাম প্রতিটা ছাত্র বাধ্য হইতো এটা মানতে। যুবকের স্পৃহা আরো বাড়তে থাকে। তারপর বলেন আপনার বৃদ্ধ ডাক দিয়ে বলে, যুবক আমি তখন মাত্র স্কুল শেষ করে কলেজে উঠছি। তখন আমাদের একটা দিবস আসছে, এপ্রিল ফুল দিবস আছে না, চিনেন না?
এপ্রিল ফুল মানে কি? পয়লা এপ্রিল, পয়লা এপ্রিল। এপ্রিল ফুল মানে কি জানেন? ঠকানো, মানুষকে লজ্জা দেওয়া। একজন একজনকে লজ্জা দিবে, কোনো বিচার নাই। একজন একজনকে অপমান করবে, কোনো কি নাই, বিচার নাই। একে এপ্রিল ফুল বলে। আজকে মুসলমান তো সব দিবস পালন করে, কপাল গুলা মুসলমান। আহা, এই এপ্রিল ফুলের দিন আমি কলেজে গেছি, যাওয়ার পর সব শিক্ষার্থী আমার ক্লাসের সবাই বসে আছে, আমি সামনে দাঁড়ায় বললাম, আজকে তো এপ্রিল ফুল, আজকে তো বেয়াদবি করলে, আজকে তো কোনো মস্কারি করলে, আজকে কাউকে লজ্জা দিলে তো কোনো কি নাই, বিচার নাই। আজকে আমরা সবাই মিলে একটা কাজ করি। ওই যুবক ডাক দিয়ে সব ছাত্রদেরকে বলতেছে, আজকে আমাদের প্রথম যে স্যার আসবে, এই স্যার এসে তো চেয়ারে বসবে। চেয়ারে বসে না? চেয়ারে বসে, চেয়ার থাকে, একটা টেবিল থাকে সামনে। বলে এই চেয়ারের পিছনে দুই পায়া যেখানে পড়বে, ওখানে হাফাত করে গর্ত করছে। শিকলে চেয়ারের দুই পায়া যেখানে পড়বে, এই বরাবর দুইটা গর্ত খুঁজছে। গর্ত খুঁজছে, ওখানে হালকা করে ইট দিয়ে চেয়ারটা পাতায় রাখছে, কোন রকম পাতায় রাখছে। আর ছাত্রদের শিখাইছে যে যখন স্যার এসে বসবে তখন তো পড়ে যাবে, চেয়ার তো ওই গর্তের ভিতরে ঢুকে যাবে, স্যার পড়ে যাবে। যখন পড়ে যাবে সবাই হাতে ক্লাপ দিবেন আর হাসি দিবেন। এখন ওই যে বলছি যে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, ছাত্ররা কিছু মানতে চাচ্ছে না, কিন্তু তবুও বাধ্য হয়ে মানতে হচ্ছে। যদি না মানে তাহলে ওর ইউনিভার্সিটির বাইরে বা কলেজের বাইরে গেলে তার জন্য আলাদা পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেহেতু বাবার টাকা আছে। যুবক ডাক দিয়ে বলে, আমার ছাত্র ভাইয়েরা শোনো, যখন স্যার পড়ে যাবে তখন আমরা হাতে তালি দিব। স্যার তো লজ্জা পাবে, লজ্জা পাওয়ার পর যখন স্যার আমাদেরকে বেয়াদব বলবে বা অন্য কিছু বলবে, তখন আমি বিড়ালের ডাক দিব। কিসের ডাক? বিড়ালের ডাক দিব। তখন তোমরা আবার সবাই খিলখিলায় হেসে দিবা। যখন স্যার আবার আরো উত্তেজিত হয়ে আবার কিছু বলবে, তখন আমি কুত্তার ডাক দিব। নাউজুবিল্লাহ কইতেন না? কুকুরের ডাক দিব, ঘেউ ঘেউ করবো, তোমরা আবারও বেশি বেশি হাসবা আর হাতে ক্লাপ দিবা। স্যার আজকের ব্যাকুব হবে, লজ্জা পাবে। যা বলছে ছাত্ররা মানতে বাধ্য হয়েছে। উনি যে বসতে বেঞ্চে, এর মধ্যে ইতিমধ্যে একজন স্যার আসছে। এই স্যারটা হিন্দু স্যার। পুরো কলেজের ভিতরে একজন স্যার ছিল যে হিন্দু, বাকি সবাই মুসলমান, সমস্ত শিক্ষক মুসলমান। ওই স্যারের নাম ছিল হরিপদ। কি নাম? হরিপদ। আর দোস্ত, একজন হিন্দু ব্যক্তির সাথে বেয়াদবির ফলাফল আসতেছে, আর একজন আলেম তো পরে থাকলো, একজন মুসলমান তো পরে থাকলো। হরিপদ স্যার যখন এসে চেয়ারে বসছে, এমনি উল্টে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্ররা হাতে ক্লাপ দিছে আর খিল করে হেসে দিছে। স্যার একটু লজ্জা পেয়েছে, লজ্জা পেয়ে উঠে বলে, এই বেয়াদবেরা, তোমরা বেয়াদবি করে কেন? এই কথা বলার সাথে সাথে ওই ছেলেটা দাঁড়ায় বিড়ালের ডাক দিছে, আবার সবাই হাতে ক্লাপ দিছে, খিলখিলে হেসে দিছে। স্যার আরো রাগান্বিত হয়ে কড়া কথা বলছে, বেয়াদব। এই কথা বলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই ছাত্রের দলে যায় একটা থাপ্পড় মারছে। যখন থাপ্পড় মারছে, ওই ছাত্র তো রাগ হয়ে গেছে। স্যারের এত বড় সাহস, আমার গায়ে হাত দিল। এমনটি ঘটে কিনা? বর্তমান ঘটে কিনা বলেন? স্কুল, ইউনিভার্সিটি, কলেজে শুনছেন না স্যারে মেরে টাঙায় রাখছে? আহা, আপনি বিশ্বাস করতে পারবেন না, একটা কমি মাদ্রাসার বারান্দায় যান। আমি যাত্রাবাড়িতে পড়ছি, ৯,৫০০ ১০,০০০ ছাত্র। আমার বয়সী উস্তাদ আছে, আপনার বয়সী ছাত্র আছে। ফোন চালাইতেছে, আইফোন চালাইতেছে। শিক্ষকের কাছে ধরা খাইছে, ফোনটা ধরে নিয়ে নগদে সামনের পরে আছাড় মেরে টুকরো টুকরো করে দিছে। বেডিং খাতা মাথায় উঠে গিয়ে গেটের বাইরে বের করে দিছে। ছাত্র এভাবে তাকায় উস্তাদের চোখের দিকে তাকাইতে পারে নাই। অথচ ওই ছাত্র উস্তাদের গলা ধরলে মাটি খেয়ে পাইব না। এটার নাম আদব। এটা না থাকলে জীবনে এলেম ঢোকে না। এটা যার ভিতরে না থাকে, জীবনে সে আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে না। এটার নাম আদব। এটা এখন নাই, এই জন্য পড়ালেখা নাই। আগে দেখবেন, আগের মানুষ মুরব্বী গুলা এসএসসি পাস, এখন বর্তমান মাস্টার্স পাস, ওই এসএসসি পাসের কাছে কিছুই না, ঠিক কিনা? যোগ্যতাই নেই। আফসোস, এই আদব নাই। এই জন্য আজকের শিক্ষা নাই, এলেম নাই, ভদ্রতা নাই, এই জন্য সব বিদায় নিছে। ওই বিদ্যুৎ বলে, যুবক, যখন স্যার আমাকে একটা কোষে থাপ্পড় মারলো, আমার চোখ মুখ লাল হয়ে গেল। আমার পকেটে ছিল টেনিস বল। ক্লাসের বাইরে আমরা বল খেলতাম। টেনিস বল দিয়ে আমি জোরে গার বলে স্যারের গায়ে মারছি।
স্যারের মাথায় যে লাগছে, স্যার নগদে পড়ে যে বেহুশ হয়ে গেছে। যখন স্যার পড়ে বেহুশ হয়ে গেল, আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি কি করলাম, স্যারকে তো মেরে বসলাম। দৌড় দিছে স্কুল থেকে বেরোয়, স্কুলের বারান্দার সামনে ছিল একটা ফুল গাছ, কাঁটাযুক্ত ফুল গাছ। ওই ফুল গাছের ভিতরে পড়ে যুবকও পাল্টি খেয়ে উনিও বেহুশ হয়ে গেছে। দুইজনকে একসঙ্গে করে নিয়ে মেডিকেলে গেছে, মেডিকেল থেকে সুস্থ করে বা স্কুলে ফিরে আনছে। ওই যুবকের বাবাকে খবর দিছে, আপনাকে অতীব জরুরি ভাবে আপনাকে কলেজে তলব করা হয়েছে। যুবকের বাবা আসছে, সমস্ত শিক্ষকেরা বইছে, ছাত্ররা বইছে। ওই ছাত্রকে সামনে নিয়ে সমস্ত শিক্ষকেরা বসে ওই হরিপদ স্যারের হাতে বেদ দিছে। ওই পুরো স্কুলে যে কয়টা বেদ ছিল সব কয়টা বেদ সামনে এনে দিয়ে বলছে, স্যার আপনি শিক্ষক, আপনি উস্তাদ ও ছাত্র, এটাই পরিচয়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না কেন? তার বাবার যাই থাকুক না কেন, একজন শিক্ষক যখন শিক্ষা দিবে তখন কোন ছাত্র শিক্ষকের উপরে চোখ লাগায় কথা বলতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রতিটা আলেম এবং যখন শিক্ষা দিবে আপনাদেরকে, তখন কিছু শিখাইবে। আপনি ছাত্র হাজার জানলেও কোনো বেয়াদবি চলবে না। সমস্ত শিক্ষকেরা এই সিদ্ধান্ত উপনীত হইল, তার বাবাকে উপস্থিত রেখে, স্যার আপনার সামনে বিচার আপনার হাতে, নিজে হাতে যে বিচার করবেন সেই বিচার আমরা মেনে নিব। আজকের আমাদের চাকরি থাক অথবা না থাক, আজকে আমাদের পদ থাকুক অথবা না থাকুক, দরকার হয় আমরা সবাই সমস্ত শিক্ষকেরা আজকের এই কলেজকে বিদায় দিয়ে আমরা কলেজ থেকে বের হয়ে যাব, তবুও কোনো বেয়াদবের জায়গায় আমাদের স্কুলের কলেজে দিব। হরিপদ স্যার দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়েছে, শিক্ষকেরা রে, শিক্ষকেরা, আজকে আমি যদি আমার নিজের হাতে বিচার করি, আজকে যদি আমার নিজের হাতে এই ছাত্রকে শাসন করি, তার বাবা একজন ক্ষমতাবান মানুষ, তার বাবা হয়তো মুখ লজ্জায় কিছু কইতে পারবে না, সন্তানও হয়তো আজকে আমার বিচার মেনে নিয়ে চলে যাবে, কিন্তু বাহিরে যাওয়ার পর আজকে না হয় কালকে আমার জানের খতরা আছে, আছে কিনা? আমার বেঁচে থাকা না থাকার সাথে এই বিচারের সম্পর্ক আছে। অর্থাৎ আমি বিচার করব না। আমি একজন শিক্ষক হিসেবে আমি একমাত্র হিন্দু মানুষ, আপনারা সবাই তো মুসলমান। আমি আজকে নিজে হাতে বিচার করব না, আমি ভগবান মানি, আপনারা তো একজনকে আল্লাহ মানেন, ঠিক কিনা? আপনারা যাকে আল্লাহ মানেন সে তো একজন ক্ষমতাবান, সে তো সবকিছু করনেওয়ালা। এবার শিক্ষকেরা শোনেন, আজকে আমি নিজে হাতে বিচার করলে আমার জানের খতরা হইতে পারে। অর্থাৎ আমি নিজে হাতে বিচার করব না, আমি আমার ভগবান না আপনাদের আল্লাহর কাছে দুই হাত পেতে বিচারটা দিয়ে গেলাম। তোমার যদি আল্লাহ থেকে থাকে, তোমার যদি আল্লাহ সঠিক হয়ে থাকে, তোমার যদি আল্লাহ ক্ষমতাবান হয়ে থাকে, এই বিচার আল্লাহ নিজে করবে। কতখানি কষ্ট নিয়ে, কতটা কষ্টদায়ক কথা, এই কথার গভীরতা জানেন? তোমাদের যদি আল্লাহ থেকে থাকে, সেই আল্লাহ যদি হক হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, সঠিক বিচারক হয়ে থাকে, এই বিচার আমি মালিকের কাছে, তোমার আল্লাহর কাছে, তোমার মালিকের কাছে দিয়ে গেলাম। যেহেতু তোমরা মুসলমান, তোমরা এই কথায় বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাসী, বিচারটা স্বয়ং কে করবে? খবরদার এমন কোন ব্যবহার কারোর সাথে করো না দোস্ত, যে তোমার বিপক্ষে, তোমার বিরুদ্ধে, তোমার জানাজাকে সামনে নিয়ে কোন মানুষের দু চোখ থেকে পানি বের করে আর মালিকের দরবারে, মালিকের আদালতে তোমার বিপক্ষে বিচার দায়ের করে। এমন কাজ করো না দোস্ত, এমন কাজ করো না। হরিপদ স্যার কাঁদতে কাঁদতে এই কথা বলে বিদায় স্কুল থেকে চলে গেলেন। স্কুল থেকে বেরোয় গেলেন, সভা শেষ হয়ে গেল, মিটিং ভেঙে গেছে, কেউ আর দ্বিতীয় কথা কইতে পারে নাই। হরিপদ স্যার কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। ওই ম্যাজিস্ট্রেট, ওই ব্যক্তি, ওই জজ তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরের দিন ওই সন্তানের অনেক জ্বর। ওই বৃদ্ধ ফকির বলতেছে, আমার গায়ে অনেক জ্বর, এমন জ্বর, অনেক ডাক্তার কবিরাজ আছে, সবার কাছে নিয়ে গেছে, আমার বাবা কোন ওষুধে কারোর চিকিৎসায় আমার কোনো কাজ হইতেছে না। কার বিচার শুরু হয়েছে? কার বিচার শুরু হয়েছে? আল্লাহর বিচার শুরু হয়েছে। ওই বৃদ্ধ কাঁদতেছে আর বলতেছে, যুবক, দুনিয়ার ভিতরে যাই হও, কারোর সাথে বিয়াদবি করো না।
যুবককে ডাক দিয়ে বলে, বৃদ্ধ ভিক্ষুক, এরপরে আমার বাবার যেহেতু অর্থ আছে, আমার বাবার ক্ষমতা আছে, আমাকে দেশ থেকে বিদেশে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা করার চেষ্টা করছে, অনেক চিকিৎসা করছে, বাবার সম্পত্তি আস্তে আস্তে শেষ হইতাছে, এক পর্যায়ে বাবা নিঃস্ব হওয়ার পর্যায়ে, সেই সময় আমাকে এমন এক মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার দুই হাতে আর কাজ করতে চায় না, দুই হাতের ভিতরে অবাস হয়ে গেছে, দুই হাতে আর কোনো কাজ হয় না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আমার বাবাকে ডাকতে বলল, বাজার, তোমার সন্তানে কোনো ঔষধের কাজ হবে না, তোমার সন্তানের দুই হাত অবাস হয়ে আসতেছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তোমার সন্তানের দুই হাতের ভিতরের রক্ত দূষিত হয়ে গেছে। বাবা ডাকতে বলে, ডাক্তার, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানের কাছ থেকে বাবা ডাক শোনার জন্য কত কষ্ট করেছি, কত জায়গায় গিয়েছি, কত কবিরাজের তদবির এনে দিয়েছি, কত ডাক্তারের ওষুধ খাওয়াইছি, কত প্রচেষ্টা করে আল্লাহ একটা সন্তান দিছে। ডাক্তার আপনি কি বলেন, অন্তর তো ফেটে যাইতেছে, অন্তর তো মানে না, এখন কি করতে পারি, আমাদের কি করা দরকার? ডাক্তার ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনার সন্তানের যদি জানটা কোন রকম বাঁচা রাখতে চান, এই মুহূর্তে আপনার সন্তানের দুইটা হাত কেটে ফেলতে হবে। দুইটা হাত কেটে ফেলতে হবে। যদি দুইটা হাত কেটে ফেলতে পারেন, হয়তো বা হাত থাকবে না, আপনার সন্তান কিছুদিন দুনিয়ায় থাকবে। কিন্তু যদি একটু লেট করেন, এই দূষিত এই বিষাক্ততা যদি শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে পুরো শরীর বিষাক্ত হয়ে যাবে, আর আপনার সন্তানকে পৃথিবীর কোন চিকিৎসা আর বাঁচাতে পারবে না। বাবার মনটা কি কইতাছে দোস্ত? ও দোস্ত, একটা সন্তানের মুখ চোখে দেখার জন্য বাবা কতটা কষ্ট করে। এই যুবক, তুমি তোমার বাবার কাছে আজকে শুনো, বাবাকে যে গালি দাও, বাবাকে যে আজকে ছোট লোক বলো, বাবা কিছু না দিতে পারলে, তোমার খোরাক না পোষাইতে পারলে, তুমি যে বাবার দিকে চোখ রাঙাও, এই বাবা সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস জানো তুমি? এই বাবা কত বড় নিয়ামত, এই বাবা কত বড় নিয়ামত জানো? আহা, এক বৃদ্ধ ব্যক্তি রাস্তার দোকানের পাশে দাঁড়ায়া একটা চকলেট দেখে কান্না করে দিছে। দোকানের লোকেরা জিজ্ঞেস করে, কিরে আপনি চকলেট কান্না করেন কেন? তাই এই চকলেটটা আমাকে কান্দাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আহা, চকলেট আমার মানুষকে কান্দায় কি করে? জানো, এই চকলেট আমাকে কান্দাই নাই, কিন্তু চকলেটের সাথে লেগে থাকে আমার সন্তানের ইতিহাস, আমার সন্তানের মায়া, আমার সন্তানের আব্বু বলে ডাক দিয়ে জড়াই ধরে একটা চুমু খাওয়া মিশে আছে। এই জন্য এই চকলেট দেখলে আমি কান্না ঠেকায় রাখতে পারি না। দোস্ত, তোমাকে মানুষ করছে, এই পর্যন্ত বাতাসে হও নাই। তোমার বাবার কতটা কৃতিত্ব আছে। যেদিন তুমি বাবা হবা, যেদিন তোমার সন্তান তোমার কোলে আসবে, তখন টের বাবা বাবা কত বড় নিয়ামত। আজকে বাবা কবরে শুয়ে আছে, বাবার জন্য একটু তোমার জ্বলে না, বাবার কথা মনে পড়ে না, অথচ বাবা তোমাকে রেখে একটা ভালো জিনিস কিনে খাই নাই। বাবাকে ডাক্তাররা বললো, আপনি একটা বান সই দেন, এই কাগজের পরে একটা সই দেন, আপনার সন্তানের দুইটা হাত আমরা কেটে ফেলবো। বাবা কাঁদতে কাঁদতে সই দিছে, হাও মাউ করে কাঁদতেছে, হাসপাতাল উজাড় করে ফেলছে। আমার সন্তান দুইটা হাত যার নাই, হাতের মর্ম ওই ব্যক্তি বোঝো, ঠিক কিনা? ডাক্তার অপারেশন করে দুইটা হাত কেটে ফেললো। বাবা কাঁদতে কাঁদতে সন্তানটাকে নিয়ে গেল বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পর জ্বর কিন্তু যায় নাই দোস্ত। ধরা দিছেন কে? বিচার হাতে নিছেন কে? আল্লাহর বিচার বড় চার নাই, আল্লাহর বিচার অনেক কঠিন। আল্লাহর বিচার পর্যন্ত যায় না দোস্ত। কারোর কাছে ঋণ থাকলে শোধ হও, কারোর কষ্ট দিয়ে থাকলে মাপ চাও। এখনো সময় আছে দোস্ত, মৃত্যুর আগ পর্যন্ত সময়। আল্লাহ যেদিন ধরবে, এমন ধরবে রাস্তার খুঁজে পাইবা না, তখন শুধু বলবা কুনতু তুরাবা। আয় আল্লাহ কেন যাইলা? যদি মানুষ বানাই না বানাইতা, আয় আল্লাহ মানুষ বানাইলা, যদি মৃত্যুকেই শেষ করে দিতা, যদি মাটি বানায় দিতা, ততই না ভালো হইতো। আল্লাহ, এখন আমি এমন হিসাব কিভাবে দিব? বাবা কাঁদতে কাঁদতে সন্তানকে বাসায় আনছে। আনার পর সন্তান জ্বর যায় না, কিছু খায় না, দিন দিন শুকায় গেছে। বাবার সম্পদও শেষের দিকে। এমতো অবস্থায় ওই সন্তানের জ্বর যেহেতু পড়ে না,
এখন সন্তানের দুই পায়ের ভিতরে আওয়াজ হওয়া শুরু হয়েছে, দুই পায়ের ভিতরে আওয়াজ হয় আর চিল্লায় বাবা। আমার হাতের ভিতরে যেই রোগ হয়েছিল আমার পায়ের ভিতরে সেটা দেখা যায়, আমার পাও আবাস হয়ে যায়, আমি পাও দিয়ে হাঁটতে পারি না, আমার পাও আর সামনে ফেলতে পারি না, আমার পার ভিতরে আর কাজ করে না, কেমন যেন জমাট পেতে যাইতেছে, অবাস হয়ে যাইতেছে। আব্বা বাবার আর বুঝতে বাকি নাই, আমার ছেলে মানুষ হয় নাই, একটা বিয়াদব হইছে, ঠিক কিনা? বিয়াদবের বিচার স্বয়ং কে হাতে নিছে? আল্লাহ হাতে নিছে। সন্তানকে নিয়ে গেছে আবার ডাক্তারের কাছে, ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবারও পরীক্ষা নিরীক্ষা করে বাবাকে জড়ায় ধরে কান্না করে দিছে, বাবারে তোমার সন্তানের হাতের একই ভাইরাস পায়ের ভিতরে ঢুকছে। এখন এই মুহূর্তে যদি কোন রকম সন্তানকে সন্তান ভাবে দেখতে চাও, কথা কিছু শুনতে চাও, জীবিত দেখতে চাও, এই মুহূর্তে তোমার বাজানের তোমার সন্তানের দুইটা পা কেটে ফেলতে হবে। বাবা কি বাবা আছে? বাবা কি বাবা আছে? আপনারা বাবা না, বোঝেন না সন্তানের কষ্ট? পৃথিবীতে সব থেকে ভারী বোঝা কোনটা জানেন? পৃথিবীতে সব থেকে ভারী বোঝা মানুষের কাছে কোনটা? বাবার কাঁধে সন্তানের লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, এটাই সব থেকে ভারী বোঝা। শুনে দেখেন একটা বাবার কাছে, একটা মায়ের কাছে, আরে বাবা মরে গেলে সন্তান কাঁধে নেবে, এটাই তো নীতি, এটাই তো সাধারণ নিয়ম। কিন্তু সন্তান মরে গেলে বাবা কাঁধে নেবে, এটা তো নিয়ম না, এটা তো সিস্টেম না। যখন বিপরীত হয়ে যায়, ওই বাবা সন্তানের লাশ আর উঁচু করতে পারে না। যেই ডাক্তাররা বলে আপনার সন্তানের পা দুইটা এই মুহূর্তে কেটে ফেলতে হবে, কোন লাইন নাই, কোন ওষুধে কাজ করবে না, বাবা হাউ মাউ করে ছুটে চলে গেছে বাসায়, আপনাদের যা করার দরকার তাই করেন, আমার আর কিছু বলার নেই, আমার আর সম্পদও নেই, টাকাও নেই, ক্ষমতাও নেই, সব গেছে। ডাক্তাররা নিয়ে গেছে, ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশন যখন করছে অজ্ঞান করছে। আশ্চর্যের বিষয়, ওই ছেলে কিন্তু অজ্ঞান হয় নাই, চক্ষু বুঝে আছে। যত সময় পর্যন্ত তার পা দুটো অপারেশন করছে, ওই ছেলে মুখ থেকে একটা কথা বলছে শুধু, স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, স্যার আর বেয়াদবি করবো না, আমাকে মাফ করে দেন। যখন অপারেশন শেষ করে যখন ওটির বাইরে আনা হয়েছে, হুঁশ ফিরছে, তখন ওই ছেলেকে ডাক দিয়ে ডাক্তাররা বলে, কি ব্যাপার, আপনাকে যখন অপারেশন করা হয় আপনি মুখ থেকে এই কথা বলতেছিলেন কেন? কি বলতেছিলাম? শুধু বলতেছিলেন স্যার মাফ করে দেন, স্যার মাফ করে দেন, আমি আর বেয়াদবি করব না, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। তখন ছেলেও কাঁদে, ডাক্তাররাও কাঁদে, বাবাও কাঁদে। এই অবস্থায় নিয়ে গেছে, যখন দুইখানা হাত নাই, দুইখানা পা নাই, তার দুনিয়ায় কি আছে? কি আছে তার দুনিয়ায়? কোটি টাকা থাকলেও লাভ আছে? হাজারো ক্ষমতা থাকলে লাভ আছে? নাই। দুইটা হাত হারাইলো, দুইটা পা হারাইলো। যুবককে ডাক দিয়ে ভিক্ষুক বলে, যুবক জীবনে যাই হও বেয়াদব হইও না, কারোর সাথে বেয়াদবি করো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, সাথী ভাইদের সাথে বেয়াদবি করো না, ছোটদের সাথে বেয়াদবি করো না। বেয়াদবিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য দোস্ত বলি, তুমি কখনো কারোর সাথে দ্বিমত হইলেও হইতে পারে,